হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আওলাদে রাসূল ছিলেন। তার পূর্বপুরুষ সৈয়দ হামিদউদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচার উদ্দেশ্যে চট্টগ্রামের পটিয়া থানার কাঞ্চননগরে আগমন করে বসতি স্থাপন করেন। তার বংশধর মৌলানা সৈয়দ মতিউল্লাহর ঘরে 1826 সালে রোজ বুধবার জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা বিবি। 4 বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষাজীবন আরম্ভ হয়। 1842 সালে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1850 সালে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার শেষ পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। এই সময় তিনি হাদিস, তফসির, ফেকা, মান্তিক, বালাগাত, উছুল, আকওয়ায়েদ, ফালসাফা, ফরায়েজ ইত্যাদি শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। 1851 সালে তিনি যশোর জেলায় কাজী বিচারক পদে যোগদান করেন। 1862 সালে বিচারক পদ ত্যাগ করে কলকাতার মুন্সি বু আলী মাদ্রাসায় প্রধান মুদারেসের পদে যোগদান করেন। তার চারিত্রিক গুণাবলী ও জ্ঞানের ব্যাপকতায় মুগ্ধ কলকাতাবাসী তার ওয়াজ শোনার জন্য উন্মুখ ছিল। তিনি 1857 সালে নিজ গ্রামে মাইজ ভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ঐশী প্রেম পিপাসু সাধক ও দোয়া প্রত্যাশী ফরিয়াদীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণধারক এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। হজরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে প্রচারিত। হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ৭৯ বছর বয়সে 1906 খ্রিস্টাব্দে সোমবার দিবাগত রাতে ইহকাল থেকে পর্দা করেন।